বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি প্রশ্নপত্র তৈরি করবেন। আমরা অনেকেই প্রশ্ন করি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বীজগণিত, পাটিগণিতের প্রশ্ন তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে প্রশ্নপত্র তৈরি করা হয় তার A to Z সম্পূর্ণ কাজ করে দেখব। ঠিক আছে, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে আসি। দেন প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করার পরে আমরা যেহেতু বীজগণিত, পাটিগণিতে প্রশ্ন তৈরি করব, এর জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনু। ঠিক আছে, ইনসার্ট মেনু বার থেকে আমরা সরাসরি চলে যাব অবজেক্ট। অবজেক্টের যে আইকনটা আছে আপনি সরাসরি এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি অবজেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, অবজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন মাইক্রোসফট ইকুয়েশন 3.0। মাইক্রোসফট ইকুয়েশন 3.0 তে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখেন পেজটা কি পুরা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এইখানে দেখেন একটা টোল বার আসছে, ইকুয়েশনের একটা টোল বার এখানে কি চলে আসে। ঠিক আছে, এখানে দেখেন আপনার পুরাই পরিবর্তন হয়ে গেল। এখানে ফাইল, এডিট, ভিউ, ফরম্যাট, স্টাইল, সাইজ, উইন্ডো, হেল্প এইসব অপশন এখানে চলে আসে। ঠিক আছে, এখন আপনাকে কাজ করতে হবে হচ্ছে আপনি যে প্রশ্নপত্র তৈরি করবেন সেই কাজগুলো করতে হবে আপনাকে এই বক্সের ভিতরে লিখতে হবে এবং এই যে টোলবারটা আছে এই টোলবার থেকে আপনাকে কি করতে হবে, চিহ্ন নিতে হবে। আপনি কি লিখবেন, ব্র্যাকেট দিবেন নাকি ভগ্নাংশ লিখবেন নাকি রুট ওভার দিবেন, আপনাকে কি করতে হবে এই টোলবার থেকে নিতে হবে। ঠিক আছে, এখন আসেন আপনি এখানে কিভাবে লিখবেন। আমরা যদি একটু টোলবারে যাই, প্রথমেই দেখেন এই যে অপশনটা আছে এটা হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে ব্র্যাকেট। আপনি যদি কোনো ব্র্যাকেট দিতে চান, কোনো সংখ্যার মধ্যে ব্র্যাকেট দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এইটা এইখান থেকে আপনাকে ব্র্যাকেট দিতে হবে। এটার নাম হচ্ছে পেন্স টেমপ্লেটস। পেন্স টেমপ্লেটস এখানে কি আছে, ব্র্যাকেট আছে। আপনি এখান থেকে ব্র্যাকেট দিতে পারবেন। তো একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, আমি যদি এখান থেকে কোনো চিহ্ন ব্যবহার করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম এখান থেকে সেই চিহ্নটা কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমি যদি এখান থেকে ব্র্যাকেট ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমাকে আগে ব্র্যাকেট সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করার পরে তারপরে আপনি এটার ভিতরে লিখতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবে কি করবেন, ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দিলাম আমরা, ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা a প্লাস b লিখলাম। লেখার পরে এখন আমাদের মাউসের কার্সরটা কি ব্র্যাকেটের ভিতরে পড়ে গেছে। ঠিক আছে, লক্ষ্য করে শুনবেন যে মাউসের কার্সরটা আমার ব্র্যাকেটের ভিতরে পড়ে গেল। এখন আমি এটাকে বাইরে কিভাবে আনবো, বাইরে আনার জন্য আপনি আপনার কিবোর্ডের যে চারটে অ্যারো চিহ্ন আছে, একটা বাম দিকে দেখাচ্ছে, একটা ডান দিকে দেখাচ্ছে, একটা উপর দিকে দেখাচ্ছে আর একটা নিচের দিকে দেখাচ্ছে। তো আপনি কি করবেন, ডান দিকে নেওয়ার জন্য আপনি ডান এরোতে ক্লিক করবেন। দেখেন ডান এরোতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার মাউসের কার্সরটা কি ব্র্যাকেটের বাইরে চলে আসলো। ঠিক
ঠিক আছে। আপনি আপনি চাইলে এটাকে মাউস দিয়ে ক্লিক করেও বাইরে আনতে পারবেন, কিন্তু আপনি যদি মাউস দিয়ে ক্লিক করে বাইরে আনতে চান তাহলে আপনার কি অনেকটা সময়ের দরকার। এজন্য আপনার সময় বাঁচাইতে গিয়ে আপনি কিবোর্ডে শর্টকাট গুলা ইউজ করবেন, তাহলে আপনি কাজটা দ্রুত করতে পারবেন। ঠিক আছে। এরপরে এইখানে আর একটা অপশন আছে, এটা হচ্ছে ভগ্নাংশ। এটার এই টোলটার নাম হচ্ছে ফ্র্যাকশন অ্যান্ড রেডিকেল টেমপ্লেটস। এখানে হচ্ছে আপনি ভগ্নাংশ এবং রুট ওভার দুইটাই একসাথে দেওয়া আছে, আপনি এখান থেকে দিতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইটা দেখেন প্রথমেই এটা হচ্ছে ভগ্নাংশ। আপনি চাইলে এরকম সিস্টেমে ভগ্নাংশ দিতে পারবেন, আপনি চাইলে এরকম দিতে পারবেন, আপনি চাইলে এরকম ভগ্নাংশ দিতে পারবেন, আপনি চাইলে এরকম ভগ্নাংশ দিতে পারবেন, আপনি চাইলে এই যে রুট, এটা দেখেন রুট, যদি কোনো সংখ্যার মধ্যে রুট দিতে চান তাহলে আপনি এখান থেকে রুট দিতে পারবেন। ঠিক আছে। আপনি চাইলে এরকম সিস্টেমে রুট দিতে পারবেন। আপনি যদি ভগ্নাংশ দেন তাহলে আপনি এইখানে ক্লিক করবেন। ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ভগ্নাংশ দেওয়ার জন্য একটা সিস্টেম হয়ে গেছে। এখন আপনি উপরে দেন 1 লিখলেন, এখন এখানে লিখবেন 2। এখানে 2 লেখার জন্য আমি কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করব। দেখেন মাউসের কার্সরটা কি নিচে দিকে চলে আসলো, আমি এখন 2 দিতে পারবো। ঠিক আছে। এখন যদি আপনি এটাকে এখানে মাউসের কার্সরটাকে মাঝখানে আনতে চান তাহলে আপনি ডান এরোতে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে সরাসরি ডান এরো চলে আসে। ঠিক আছে। এখন যদি আপনি কোনো সংখ্যা রুট দিতে চান তাহলে আপনি আবার এখানে যাবেন, এখান থেকে যে সিস্টেমে রুটটা দিতে চান আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, করার পরে ধরেন আমি এখানে রুট দিব, বাস দেখেন এখানে সরাসরি কি আপনি রুট দিতে পেরেছেন। ঠিক আছে। এরপরে আসেন এইখানে আপনি কোনো সংখ্যা স্কয়ার দিতে পারবেন। সাবস্ক্রিপ্ট এন্ড সুপার সাবস্ক্রিপ্ট টেমপ্লেটস দ্বারা আপনি সংখ্যার উপরে পাওয়ার দিতে পারবেন, সংখ্যার উপরে কি পাওয়ার দিতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সের ডান পাশে উপরে কোনো একটা ছোট্ট বিন্দু দেখা যায়। মানে হচ্ছে এই বিন্দুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে এই বক্সটার বিন্দুটা যে দিক থেকে আছে আপনার পাওয়ারটা কি সেই দিক দিয়ে হবে। ঠিক আছে। আপনি এখান থেকে সিলেক্ট করে পাওয়ার দিবেন, আপনি যে দিক দিয়ে পাওয়ার দিতে চান এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন মাউসের কার্সরটা কি উপরে চলে গেল, এখন আপনি এখানে পাওয়ার দিতে পারবেন। ঠিক আছে। দেওয়ার পরে এখন আবার কার্সর নিচে নামাবেন, এর জন্য আপনি ডাউন এরোতে ক্লিক করেন, আপনার কার্সর কি নিচে চলে যাবে। আপনি চাইলে বাম দিকে দিতে পারবেন, এই যে এটা নিচের দিক দিয়ে দিতে পারবেন পাওয়ার, আপনি চাইলে নিচের দিক দিয়ে দিতে পারবেন, আপনি চাইলে উপর দিক দিয়ে বাম সাইডে দিতে পারবেন, আপনি চাইলে দুই দিক দিয়েই পাওয়ার দিতে পারবেন। ঠিক আছে। এরপরে এটা হচ্ছে সামাসেনের মধ্যে লাগে, এই যে চিহ্নটা আছে এটা কোথায় লাগে আমরা সকলেই জানি, যারা আমরা কলেজে পড়ি, এটা কি সামেশন টেমপ্লেটস, আমাদের কি লাগে এটা সামেশনের মধ্যে এই চিহ্নটা লাগে। এরপরে এটা এটা কি ইন্টেগ্রাল টেমপ্লেটস, মানে এটা ফাংশনের মধ্যে লাগে আমাদের। ঠিক আছে। এরপরে এরকম সিস্টেমের অঙ্ক লাগে যেমন আন্ডারবার এন্ড ওভারবার টেমপ্লেটস, এখানে বিভিন্ন ধরনের চিহ্ন আমাদের প্রয়োজন লাগে। এরপরেরটা কি এটা হচ্ছে লেভেলেড এরো টেমপ্লেট। বিভিন্ন ধরনের গণিত আছে যেগুলোর মধ্যে এই এরো চিহ্নটা আপনার ব্যবহার করা হয়, অনেক গণিতের মধ্যে লাগে। ঠিক আছে। তারপরে এখানে আর একটা চিহ্ন আছে প্রোডাক্টস এন্ড সেট দ্বিত্ব টেমপ্লেটস, এটা বিভিন্ন ধরনের চিহ্ন এখানে লাগে, আপনি যেখানে যেখানে লাগে আপনারা এখান থেকে কি ইউজ করতে পারবেন। ঠিক আছে। এরপরে দেখেন এইখানে সম্পাদ্যের মধ্যে আমরা যে জ্যামিতি দেখি, জ্যামিতির মধ্যে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফেয়ার্স এন্ড ইলিপসেস, এটাও বিভিন্ন ধরনের উপপাদ্যের মধ্যে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। তারপরে এখানে কতগুলো চিহ্ন আছে, এই চিহ্নগুলো কি পূরকের গণিতের মধ্যে কি ব্যবহার করা হয়, পূরক, আমরা পূরকের অঙ্ক দেখছি। ঠিক আছে। এগুলা এই চিহ্নগুলো পূরকের এখানে ব্যবহার করা হয়। তারপরে আছে ধরেন এখানে বিভিন্ন ধরনের চিহ্ন আছে, গুণ আছে, ভাগ আছে। ঠিক আছে। আপনি এখান থেকে ডিগ্রি চিহ্ন আছে। ঠিক আছে। এখানে দেখেন এরকম ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ফুল স্টপ দেওয়া আছে। আপনি যদি আপনার যে চিহ্নটা এখান থেকে দরকার আপনি এখানে ক্লিক করে করে এই
চিহ্নগুলো কি এখানে নিতে পারবেন। আমার যদি পূরণ চিহ্ন দরকার পড়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে পূরণ চিহ্ন চলে আসে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে অ্যারো সিম্বল। এটা কি বলে? সিম্বল বলে। এটা হচ্ছে অ্যারো সিম্বল। এরকম বিভিন্ন ধরনের অ্যারো আমাদের কি প্রয়োজন পড়ে। যদি কখনো লাগে তাহলে আপনি এই অ্যারো চিহ্ন থেকে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে দেখেন সুতরাং আছে। আপনার যদি সুতরাং প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে সুতরাং নেবেন। ঠিক আছে, এরপরে এগুলা ত্রিকোণমিতির মধ্যে লাগে। তারপরে এখানে আছে এরকম চিহ্ন, এগুলো কি সিম্বল। সরি, যদি একটু বড়টা আবার আনি, দেখেন এটা হচ্ছে লজিক্যাল সিম্বল। ঠিক আছে, এখান থেকে আপনি সুতরাং, তারপরে এরকম চিহ্ন, আপনার যদি যে চিহ্নগুলো প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন। তারপরে এটা আছে, আপনি যদি এইটার উপর দেখেন এটার নাম হচ্ছে কি সেট দ্বিতীয় সিম্বল। সেটের অঙ্কের মধ্যে এই চিহ্নগুলো লাগে। ঠিক আছে, এরপরে এখানে আরো একটা চিহ্ন আছে, এটা কি মিসসেলেনিয়াম সিম্বল। এগুলো সিম্বল, এই সবগুলাই সিম্বল। আপনি এখান থেকে যে কোনো ধরনের সিম্বল আপনার যে সিম্বল গুলো দরকার এখান থেকে কি নিতে পারবেন। এখানে আছে এগুলো কি সিম্বল, এগুলোকেও ক্যারেক্টার বলা হয়। লয়ার কেস, গ্রিক ক্যারেক্টার্স, লয়ার কেস মানে এখানে বিভিন্ন ধরনের চিহ্ন আপনার প্রয়োজন পড়ে। যে চিহ্নগুলোর দরকার পড়ে আপনি এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো লক্ষ্য করে দেখুন, এখন আমরা আসুন আমরা এই ফাইলের মধ্যে যাই। এইখানে প্রথমে ফাইল লেখা আছে, আমরা যদি ফাইলে যাই এখান থেকে আপনি প্রশ্নপত্র তৈরি করার পরে এখান থেকে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, যে সেভ আছে এখানে সেভে যায় আপনি কি করতে পারবেন, এটাকে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, যে সেভ অপশন আসলো, আসার পরে এখন আপনি ফাইল নেম দিবেন, লোকেশন অনুযায়ী সেভ করে নেবেন। আমি এখানে সেভ করতেছি না। ঠিক আছে, এরপরে এডিট আছে, আপনি এখান থেকে সবকিছু সিলেক্ট করতে পারবেন। এরকম ভাবে এখান থেকে এভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, কাট করতে পারবেন। ওকে, এরপর আছে ভিউ। আপনি টুলবার, আপনার এই টুলবারটা যদি না থাকে, এখানে টুলবারটা যদি না আসে, না দেখায়, তাহলে আপনি এই ভিউ থেকে এই যে এখান থেকে টুলবারটা কি আনতে পারবেন। টিক চিহ্নটা দিয়ে দিলে যে ক্লিক করান দেখেন টুলবার নাই। আমি যদি ভিউতে যাই, এই টুলবারে ক্লিক করি, দেখেন আবার টুলবারটা দেখাবে। ঠিক আছে, এরপর আছে ফরম্যাট। এখানে দেখেন স্পেসিং আছে। আপনি যদি লাইনের এই এক লাইন থেকে আরেক লাইনের স্পেসিং কমাইতে বাড়াইতে চান তাহলে আপনি এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ঠিক আছে, এখানে মাপ দেওয়ার পরে আপনি এখান থেকে কমাবেন এবং বাড়াবেন। এরপরে লেখা আছে স্টাইল। এরপরে কি লেখা আছে স্টাইল, মানে হচ্ছে আপনি যদি এখানে বাংলা লিখতে চান, অন্য ফন্টে লিখতে চান, ইংলিশ করা আছে, আপনি যদি অন্য ফন্টে লিখতে চান তাহলে আপনাকে স্টাইলে যেতে হবে। স্টাইল থেকে আপনাকে যেতে হবে আদার্স। যদি আপনি বাংলা ফন্ট নিয়ে লিখতে চান তাহলে আপনি যাবেন স্টাইল, স্টাইলে যাবেন, স্টাইল থেকে আদারে যাবেন, আদার থেকে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আপনি যদি এসকিউএল এ যাই তাহলে এখানে দেখেন লেখা আছে সুটুনি এমজে, এখানে পাবেন, এই দেখেন এখানে সুটুনি অ্যাপটা পাবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যদি এখানে ওকেতে ক্লিক করেন তাহলে এখানে কি বাংলা চলে আসবে। ওকে, এরপরে আছে দেখেন সাইজ, মানে আপনি যদি লেখার সাইজ ছোট বড় করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। সাইজে যাবেন, লেখা সিলেক্ট করে আপনি সাইজে যাবেন, যাওয়ার পর আপনি আদারে ক্লিক করবেন। ঠিক আছে, আদারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কি করবেন, কতটুকু সাইজে করতে চান এখানে দেওয়ার পরে আপনি এন্টার প্রেস করবেন, দেখবেন এটা সেই সাইজ অনুযায়ী এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর আছে উইন্ডো। আমাদের এই উইন্ডো, হেল্প এগুলোর কাজ বেশি দরকার পড়ে না। এখানে সবচেয়ে বেশি দরকার পড়ে স্টাইল এবং সাইজের কাজ, আর হচ্ছে ভিউ। সেভ তো আমরা সকলেই জানি নরমালি কিভাবে সেভ হয়। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।